হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব, এটা একটা সত্যিকারের ঘটনা। আর এটা একটা হাড় হিম করা মার্ডার কেস বলতে পারো। আর এই ঘটনাটা আমাদের পাড়াতেই ঘটে। আমার এই ঘটনাটা বল মানে বলতে চাওয়ার উদ্দেশ্য এটাই যে মানুষ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা না দেখলে মনে হয় কেউ বলতে পারবে না। তো ঘটনাটা এটাই ঘটেছিল। এক ব্যক্তি, সে ভীষণ পরিমাণে লটারি কাটতো, জুয়ো খেলতো এবং সে প্রত্যেকদিন এরকম করতে করতে তার প্রচুর টাকা এভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। সে একটা এই জল সাপ্লাইয়ের একটা কাজ করতো। তো সেখান থেকে তার ভালোই ইনকাম হতো, কিন্তু তার ইনকামের অর্ধেকের বেশিটাই তার এই জুয়ো আর লটারির পেছনে চলে যেত। তো একদিন সে লটারি কাটে এবং জুয়োও খেলে, কিন্তু সেখানে তার প্রচুর টাকা লস হয়ে যায়। তো সে যখন সেই অবস্থায় ড্রিঙ্ক করে বাড়িতে আসে, এসে তখন তার স্ত্রীর সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি হয় এবং তাদের ঝগড়া এতটাই চরম পর্যায়ে পড়ে যায়। তো তার স্বামী নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আহ, মানে নিজের জ্ঞান শূন্য হয়ে তার স্ত্রীকে বঁটি দিয়ে, মানে খুন কোপাতে কোপাতে আর কি, তার ধড় থেকে গলা নামিয়ে দেয়। তো এই হয় কাহিনী। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে এখানে দোষটা কার? সেই স্ত্রীর দোষ না স্বামীর দোষ? আমি এটাই বলবো যে একটা মানুষ দিনের পর দিন এইভাবে অর্থ অপচয় করছে, উম, নিজের পরিবারের দিকে তাকাচ্ছে না। তার ঘরে একটা মেয়ে রয়েছে, সে ক্লাস 10-এ পড়ে। তো তার যে একটা ভবিষ্যৎ আছে, সে বাবা, তার সেসব দিকে কোনো ভ্রূক্ষেপই নেই। তো সেই ব্যক্তি উল্টে মদ খেত, জুয়ো খেলতো, উম, লটারি কাটতো, এই সমস্ত ধরনের কাজকর্ম করতো। কিন্তু তার স্ত্রী যখন তার বিরুদ্ধে যখন প্রোটেস্ট করে, তাকে খুন করা হয়। আর সবথেকে যেটা বড় ব্যাপার, ঠিক আছে মানুষ রাগের মাথায় মারলো, ঠিক আছে, আমি যখন পাড়ার লোকের কাছে শুনছি যে সে যখন বঁটি দিয়ে তুলে তার গলায় একটার পর একটা কোপ মারে, আমি আমি শুনে অবাক হয়ে যাই যে একটা সামান্য একটা পশুকে যদি কেউ এরকম করে, একটা পশুর সঙ্গে এরকম করতে গেলেও ভয় লাগে। মানে একটা পশুর সঙ্গে এরকম করলে পরেও নিজের কাছে মায়া লাগে যে এটা কি করে করা সম্ভব। হ্যাঁ, যারা খাসি বা মুরগি কাটে তাদের ব্যাপার আলাদা, কিন্তু সত্যি কথা বলতে আমার দ্বারা তো হবেই না। আমি একটা সামান্য আহ, কোনো কিছুকে মারতে পারি না। হ্যাঁ, মশা হলো, পিঁপড়ে হলো, সেগুলো ঠিক আছে। তো আমি যখন শুনছি, আমি যখন ওই ভিডিওতেও যখন দেখছি, ফেসবুকে দিয়েছিল, তো ওর মেয়েটা খুব কান্নাকাটি করছিল। মেয়ে কান্নাকাটি করে এটাই বলছে যে প্রত্যেক দিন আমার বাবা এরকম করে মদ খেত, জুয়ো খেলতো, এই সমস্ত ধরনের কাজকর্ম করে বাড়িতে আসতো আর রোজ আমার মাকে ধরে ধরে মারতো, আমাদের সঙ্গে ঝগড়া করতো, অশান্তি লেগেই থাকতো। কিন্তু আমি সন্ধেবেলায় সেই দিন পড়তে যাই, আর আমি যখন বাড়িতে আসি, আমি আমার মাকে জীবিত অবস্থায় দেখে গেলাম, আর এসে দেখছি আমার মা মৃত হয়ে রয়েছে। তো প্রশ্ন এই জায়গাটাতেই যে মানুষের নিজের দোষ করে সেই দোষের জন্য একটা মানুষকে খুন করা, আর এই রকম নির্মমভাবে খুন করা, তোমরা ভাবতে পারছো? একটা মানুষকে একবার মারে, ঠিক আছে, তার বডি যখন দেখানো হচ্ছে, তার ধড় থেকে মাথা আলাদা হয়ে রয়েছে, কিভাবে করতে পারে? তো আমি এটাই ভাবছি যে মানুষের কি অবস্থা। সব থেকে বড় কথা, নিজে দোষ করে, নিজে অন্যায় করে। তোমাকে তো এইভাবে তো কাজ করতে কেউ বলেনি, তুমি তো তোমার কাজ ভালোভাবেই করছো, তুমি সেই কাজটাই ভালো করে করো। কিন্তু মানুষের একটা বদ অভ্যাস, এগুলো বদ অভ্যাস বলতে হবে, এই বদ অভ্যাসের জন্যই কিন্তু আজকে
কি অবস্থা হলো, নিজের জীবনটা শেষ হয়ে গেল। এখন সেই ব্যক্তি জেল খাটছে, আমি তার নাম জানি না আর আমি এখানে তার নাম উল্লেখও করতে চাই না। সেই ব্যক্তিটা জেল খাটছে, আজকে একটা মেয়ে তার মাকে হারিয়ে ফেললো, তাদের পরিবারটার কি অবস্থা হয়েছে শুধুমাত্র সামান্য একটা ছোট্ট ভুলের জন্য। কি না নেশা করা, কি না জুয়ো খেলা, লটারি খেলা। কেন এই অভ্যাসগুলোকে কি ছাড়া যায় না? মানুষকে কি ভালোভাবে বেঁচে থাকা যায় না? একটা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করা কি যায় না? অবশ্যই যায়। কিন্তু আমরা নয়, কিছু মানুষ নিজেদের এই বদ অভ্যাসগুলোকে কিছুতেই ছাড়তে পারে না, কিছুতেই ছাড়তে চায় না। সবথেকে বড় কথা হচ্ছে ছাড়তে চায় না। চেষ্টা করলে ঠিকই ছাড়া যায়, না ছাড়ার তো কোনো কিছু নেই, চেষ্টা করলে ছাড়াই যায়। তো আমি এই ঘটনাটা শোনার পর আমি মনে মনে এটাই ভাবছি যে মানুষ কিভাবে একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তোমরা দেখলে অবাক হয়ে যাওয়া, সেই মানুষটা এত নিরীহ, মানে তুমি একটা কোনো কথা বললে তার গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোবে না, আর সে এইরকম ধরনের কাজ করছে। আমার আর বলার সত্যি আর কোনো কিছু নেই, সত্যি কোনো কিছু নেই। তবে আমি এটাই চাইবো যে ওই ব্যক্তি এরকম ধরনের কাজ করেছে, তার অবশ্যই শাস্তি হোক, আর অবশ্যই শাস্তি হবে। কিন্তু সে যতই শাস্তি পাক না কেন, তার যে স্ত্রী সে তো আর কখনো ফিরে আসবে না, সেই মেয়েটার যে মা সে তো আর কখনো ফিরে আসবে না। আর সবথেকে বড় কথা, সেই ব্যক্তি যাকে মেরেছে তার স্ত্রীকে, তারা দুজনে একে অপরকে ভালোবেসে বিয়ে করে, পছন্দ করে বিয়ে করেছিল। তাহলে কি অবস্থা হয়েছে? নিজের ছোট্ট একটা দোষ, নিজের ছোট্ট একটা ভুলের জন্য সমস্ত কিছু আজকে তছনছ হয়ে গেল। অনেক মানুষেরই এরকম হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজের ভুলের জন্য সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু তারা সেই মুহূর্তে বুঝতে পারে না, পরে তাদের গিল্টি ফিল হয় যে হ্যাঁ আমি সেই মুহূর্তে যদি সত্যি সেই ভুলটা না করতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না, আমার এই পরিণতি হতো না। কিন্তু সেটা সেই মুহূর্তে ভাবাটা ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। তোমরা যারা আমার ভিডিও শুনছো, তোমাদের মনের মধ্যে যদি একটু একটু বিবেক থেকে থাকে, তোমরা তাহলে এরকম ধরনের কাজ কিন্তু করো না। সব মানুষই সমান নয়, আমি সব ছেলেদেরকে কিংবা সব পুরুষদেরকে বলছি না। কিছু কিছু আছে যে যারা নিজেদের বদ অভ্যাসগুলোকে ছাড়তে পারো না। কিন্তু আমি তোমাদের এটাই বলবো যে হয়তো তোমাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে, সুতরাং এখনই শুধরে যাও, নিজেদের অভ্যাসগুলোকে সঠিক করো, ভালোভাবে থাকো, সুস্থভাবে জীবনযাপন করো, তাহলে দেখবে তুমিও ভালো রয়েছো, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষই ভালো রয়েছে। আজকে এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।